তো প্রশ্নটা যদি খেয়াল করো, এখানে আমাকে বলা আছে কোনো ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য 5100 আংস্ট্রম। ধাতুটাকে যদি আমি 4600 আংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো দ্বারা আলোকগতি করি, এর ফলে নির্গত 40 ইলেকট্রন দ্বারা কোনো লক্ষ্যবস্তুকে আঘাত করা হয়েছে। গ নাম্বারকে আমার জিজ্ঞেস করছে যে কার্যাপেক্ষক নির্ণয় করো। সো কার্যাপেক্ষক নির্ণয় করার জন্য আমরা জানি বস্তুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য অথবা সূচন কম্পাঙ্ক প্রয়োজন হয়। সো আমার যে ধাতুটা দেওয়া আছে সেই ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 5100 আংস্ট্রম। তার মানে আমাদের যে কার্যাপেক্ষক, আমরা জানি কার্যাপেক্ষকের ইকুয়েশন ফাই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা নট। সো এখানে ল্যামডা নটের ভ্যালু দেওয়া আছে কত? 5100 আংস্ট্রম। তাহলে 5100 ইন্টু 10⁻⁻10 মিটার। সো সব কিছুকে যদি এসআই এককে নিয়ে যাই, আমরা এইচ এর মান আমরা জানি 6.626 ইন্টু 10⁻34 ইন্টু সি হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁸ এবং ল্যামডা হচ্ছে আমাদের 5100 আংস্ট্রম। সো মিটারে নিয়ে গেলাম। তো সবগুলো যদি ক্যালকুলেশন করি, আমরা দেখব আমাদের রেজাল্ট হবে 3.9 ইন্টু 10⁻19 জুল। সো ইউনিট আমরা নর্মালি কার্যাপেক্ষক বা বিশেষ করে আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখানের যেই ম্যাথগুলার যে শক্তির যে অ্যামাউন্টটা, সেটাকে আমরা জুলে না রেখে আমরা এটাকে ইলেকট্রন ভোল্ট এককে কনভার্ট করে নিই। সো কোন একটা মানকে জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করার জন্য আমাদের জুল এককের মানটাকে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ দিতে হবে, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের চার্জ। সো এটা যদি ভাগ দাও, তোমার রেজাল্ট হবে প্রায় 2.4375 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে। সো আমাদের কার্যাপেক্ষক হচ্ছে 2.4375 ইলেকট্রন ভোল্ট। সো ঘতে যদি আমরা দেখি, এখন ঘতে আমাকে কী বের করতে বলছে, যে নির্গত ফটো ইলেকট্রনের শক্তি ব্যয়ে এক্স রে উৎপন্ন হওয়া সম্ভব কিনা। সো এই এক্সপেরিমেন্টটাতে বুঝতে পারতেছো যে এটা একটা ফটো ইলেকট্রিক ইফেক্টের ম্যাথ আমাদের এখানে বোঝানো হয়েছে। সো ফটো ইলেকট্রিক ইফেক্টে কী হয়, যে আমরা এক্সপেরিমেন্টে একটু সামান্য একটু বোঝার চেষ্টা করি, যে আমার এখানে একটা ধাতু থাকে, সেই ধাতুর পাতে আমরা আলো দিয়ে বা কোনো একটা দৃশ্যমান আলো হোক বা যে প্রকার আলো হোক, সো এক প্রকার শক্তি দিয়ে এখানে আমরা আঘাত করি। সো সেই শক্তিটা হচ্ছে আমরা বাইরে থেকে যে শক্তি ইনপুট দিছি সেই শক্তি। সো বাইরে থেকে আমরা যে পরিমাণ শক্তি ইনপুট দিব, সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কম পরিমাণ শক্তি দিব নাকি বেশি পরিমাণ শক্তি দিব। এই শক্তি দেওয়ার ফলে কি হইতেছে, যখন সে সারফেসের ইলেকট্রনগুলোকে আঘাত করতেছে, শক্তিটা যে তরঙ্গটা ফোটন আকারে আঘাত করতেছে যখন, তখন কি হয়, এই যে সারফেসের যে ইলেকট্রনগুলা, সেগুলোও ধরো তোমার এখানে একটা ইলেকট্রনের সাথে একটা সারফেসে যে তারা একজন আরেকজনের সাথে যে কানেক্টেড অবস্থায় আছে, যে সারফেসে তারা যেই শক্তি দিয়ে আবদ্ধ আছে, সেই শক্তিটাকে আমরা বলি কার্যাপেক্ষক। সো কার্যাপেক্ষক হচ্ছে ইলেকট্রনগুলা তোমার ওই ধাতুর সারফেসে কি পরিমাণ শক্তি নিয়ে আবদ্ধ আছে, সেই শক্তিটা হচ্ছে তোমার কার্যাপেক্ষক। এখন তুমি যদি একটা ধাতুর সারফেস থেকে একটা ইলেকট্রন বের করতে চাও, তাহলে তারা যেই বলে একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে, বা আমরা বল না বলে বলি যেই শক্তিতে একজন আরেকজনের সাথে আবদ্ধ আছে, তুমি যদি সেই শক্তি তাকে দান করো বা তার বেশি শক্তি যদি দান করো, তখনই সে কী করবে, সেই বন্ধন থেকে মুক্ত হতে পারবে। সো এটা তো আমাদের কোয়াইট ক্লিয়ার কনসেপ্ট। তো সেই কার্যাপেক্ষককে আমরা ফাই নাম দিই। অ্যান্ড দেন আমাদের এখানে হ্যাঁ, সো তারপর আমরা কী করি, এই যে সারফেস থেকে ইলেকট্রন বের করার জন্য বাইরে থেকে আমরা একটা শক্তির উৎস দিয়ে দেই, যেখান থেকে ফোটন আসে আঘাত করে সারফেসে। তো আমরা যে পরিমাণ শক্তি দিতেছি, সেটা হচ্ছে সেটাকে আমরা প্রকাশ করি শক্তি ই দিয়ে। সো আমি যে পরিমাণ শক্তি দিছি, সেই শক্তি থেকে যদি তারা যেই পরিমাণ শক্তিতে আবদ্ধ আছে সারফেসে, সেই শক্তি যদি বাদ দেই, তখনই আমরা বুঝবো যে সে কী পরিমাণ শক্তি নিয়ে বের হবে। কারণ আমি যদি ধরো এইখানে যদি কার্যাপেক্ষক যদি 10 জুল হয়, এখন আমি যদি তাকে 20 জুল শক্তি দেই, এখন তার কি বন্ধন থেকে বের হইতে 20 জুল শক্তি লাগবে? না, সে 10 জুলেই বন্ধনে আবদ্ধ আছে, তাহলে বন্ধন থেকে বের হইতে তার 10 জুলই শক্তি লাগবে। তাহলে 10 জুল যদি শক্তি লাগে, তাহলে তুমি তো 20 জুল দিছো, বাকি 10 জুল সে কী করবে? বাকি 10 জুলের দিয়ে তার কাজ হচ্ছে তোমার, সে যখন এই সারফেস থেকে বের হবে, বাকি 10 জুল দিয়ে সে একটা নির্দিষ্ট ভেলোসিটিতে সামনের দিকে যাওয়ার চেষ্টা করবে। সেই ভেলোসিটির ফলে তার একটা গতিশক্তি তৈরি হবে। সেই হাইয়েস্ট গতিশক্তি কত হবে, সেটাই হচ্ছে আমাদের এখানে ইকুয়েশন। সো এই ইকুয়েশনটা হচ্ছে আইনস্টাইনের ইকুয়েশন ফটো ইলেকট্রিক ইফেক্টের। সো আমাদের নির্গত শক্তি এখানে নির্গত শক্তি তাহলে আমাদের কি, কে ম্যাক্স। সো কে ম্যাক্সের জন্য আমাদের ই মাইনাস ফাই করা লাগবে। সো ই হচ্ছে আমরা যেই পরিমাণ শক্তি
তাকে ইনপুট দিছি মাইনাস এইচসি বাই ল্যামডা নট হচ্ছে কী পরিমাণ তার কার্যাপেক্ষক। সো কোয়েশনে তো বলা আছে যে আমি তাকে কত পরিমাণ শক্তি দিছি, 4600 আংস্ট্রম। এই যে এখানে দেওয়া আছে 4600 আংস্ট্রম। তাহলে আমরা যদি এখানে এইচসি এর ভ্যালু তোমরা জানি 4600 ইন্টু 10⁻⁻10 মাইনাস এইচসি আমরা তো জানি এখানে হবে 5100 আংস্ট্রম, সেটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য মাইনাস 10। সো এই দুইটা যদি ক্যালকুলেশন করি 4.23 ইন্টু 10⁻⁻20 জুল শক্তি সে নিয়ে বের হইতেছে। তাহলে এই পরিমাণ শক্তিতে কি পরিমাণ ইকুইভ্যালেন্ট তরঙ্গ দৈর্ঘ্য থাকবে সেটা কিভাবে বের করব? আমরা জানি যে কে ম্যাক্সকে আমরা চাইলে এসি ডিভাইড বাই ল্যামডা প্রাইম আকারেও লিখতে পারি। সো এখানে ল্যামডা প্রাইম যদি বের করতে হয় তাহলে এসি ডিভাইড বাই কে ম্যাক্স করা লাগবে আমাদের। এখানে এসি তো আমরা জানি 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই কে ম্যাক্স 4.23 ইন্টু 10⁻⁻20। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখব 4.69 ইন্টু 10⁻⁻6 মিটার। তাহলে যেই পরিমাণ শক্তিটা বের হইতেছে সেই শক্তিটা হাইয়েস্ট এই পরিমাণ তোমার তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতে পারে। এখন লাস্টে তোমাকে এক্স রে এর তরঙ্গ দৈর্ঘ্য একটা রেঞ্জ দিয়ে দিছে যে 5 ইন্টু 10⁻⁸ থেকে 5 ইন্টু 10⁻⁻15 মিটার পর্যন্ত রেঞ্জ যদি থাকে তখন তুমি এটা কি দেখবা, এক্স রে দেখতে পারবা। সো তোমার এখানে যে রেঞ্জটা সেটা 5 ইন্টু 10⁻⁸ এই যে মান এটা হচ্ছে বড়, ঠিক আছে। সো আমরা কি এক্স রে দেখবো? সো এক্স রে কিন্তু এখানে দেখা যাবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের সলিউশন।